আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 992 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ফেইন্ট অ্যান্ড স্ট্রিপ। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে ইউ হ্যাভ অ্যান অ্যারে অফ জিরোস 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, এবং লেন্থ থাকবে n। বলছে ইউ ক্যান পারফর্ম টু টাইপস অফ অপারেশন অন ইট। তুমি ওই অ্যারেটার উপরে দুটো অপারেশন করতে পারবা। একটা হচ্ছে চুজ অ্যান ইন্ডেক্স আই সাজ দ্যাট, যেটা হবে 1 থেকে n পর্যন্ত, এবং সবগুলা তুমি যে যে ইন্ডেক্সটা তুমি ধরবা সেটা সমান জিরোটাকে তুমি এটা অ্যাসাইন করবা। ঠিক আছে, মানে জিরো যেটাখানে যে আইটা তুমি চুজ করবা কোনো একটা অ্যারের এলিমেন্ট, ওইটা যদি জিরো থাকে তুমি এটাকে 1 করতে পারবা। ঠিক আছে, অথবা কি করতে পারো, চুজ আ পেয়ার অফ ইন্ডাইসেস এল থেকে আর, তুমি দুইটা ইন্ডাইস চুজ করবা যেটা এল এবং আর হবে, এবং ওই এল এবং আর এর যে দুটো নিবা এটা সত্য হচ্ছে এল সমান ওয়ান হতে হবে এবং এ আর সমান ওয়ান হতে হবে। ঠিক আছে, যদি হয় তাহলে এদের যে সামটা আসবে এটা গেটার অ্যান্ড ইকুয়াল হবে। এদের লেন্থকে দুই ভাগ করার পরে যেটা সিল ভ্যালু আসবে ওটা থেকে যেন এই সামটা বেশি আসে। ঠিক আছে, অ্যান্ড অ্যাসাইন, মানে যে এল এবং আর তুমি দুইটা পেয়ার মানে ইন্ডেক্স নিছো, ওই দুইটাকে সবগুলোকে কি করতে হবে, 1 করে ফেলতে হবে। ঠিক আছে, এবং বলতে হবে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস অফ দ্য ফার্স্ট টাইপ নিডেড টু মেক অল এলিমেন্টস অফ দ্য অ্যারে ইকুয়াল টু 1। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে মিনিমাম কয়টা অপারেশন ইউজ করে এক নাম্বারটা সবগুলা অ্যারে এলিমেন্টকে তুমি 1 করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, যদি আমি এখানে কি বলছি, যদি এক্সপ্লেনেশন যায়, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে 1 থেকে n পর্যন্ত। অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমার জিরো হবে। ঠিক আছে, জিরো থাকবে। এখন এখন আমি কিছু জায়গায় কি করতে পারি, যদি প্রথম অপারেশন চালাই কিন্তু আমি সবগুলো 1 করতে পারি। ঠিক আছে, যেমন আমি এটা সমান 1 করলাম, এভাবে সবগুলা আমি 1 অপারেশন চালাই, সবগুলো 1 করতে পারি। ঠিক আছে, এটা হলে সবচাইতে পোস্ট কেস হবে আমার। ঠিক আছে, মিনিমাম হচ্ছে না, তাহলে আমি সবগুলো 1 ব্যবহার করে ফেলতেছি। তাহলে আমি কি করতে পারি, ধরো তোমার কাছে যদি ধরো এখানে 2 আছে, হ্যাঁ, 2 থাকলে তুমি সবগুলো এখানে আছে 0 বললাম আমি। ঠিক আছে, এখন তুমি এমন একটা এল এবং আর চুজ করো যে দুইটার এলিমেন্টটা তুমি কি করতে পারবা, 1 আছে, এবং এদের যে এই ভিতরের যে সামটা আছে ওটা যেন ওদের লেন্থ থেকে বেশি হয়। ঠিক আছে, ধরো আমি এখানে ধরো আমি এই 1টা এখানে দিই, ধরো এখানে। ঠিক আছে, এখন দেখি তো, আমি যদি এল সমান যদি শুরুতে আমি কি করলাম, এ 1 সমান আমি এই প্রথম অপারেশন চালালাম। ঠিক আছে, প্রথম নামে ইন্ডেক্স আমি 1 বসালাম, তারপরে 4তম ইন্ডেক্স আমি 1 বসালাম, তার মানে এই নাম্বার অপারেশন আমি 2 বার চালালাম। ঠিক আছে, এই নাম্বার অপারেশন আমার 2 বার চালালাম আমি। ঠিক আছে, এখন আমি যদি দ্বিতীয় নাম্বার অপারেশনটা চালাতে হয় তাহলে আমার কন্ডিশন কি ছিল, কন্ডিশন ছিল এ এ এল সমান 1 হতে হবে এবং এ আর সমান 1 হতে হবে। ঠিক আছে, এবং এদের সামটা হবে এদের লেন্থের সিল ভ্যালু আর কি, লেন্থে 2 ভাগ করলে যেটা আসবে সেটা সিল ভ্যালু থেকে যেন এদের সামটা বেশি আসে। আচ্ছা, এখন এখানে লেন্থ কত, লেন্থ হচ্ছে 4। ঠিক আছে, 4কে 2 ভাগ করলে এটা সিল ভ্যালু কত, সিল ভ্যালু তাও 2। ঠিক আছে, তার মানে এখান এই এল থেকে আর পর্যন্ত সাম কত, 2। তার মানে আমি যদি এল এবং আর এটা চুজ করি, তাহলে কি আমি 2 নম্বর অপারেশনকে চালাতে পারবো? হ্যাঁ পারবো, কারণ হচ্ছে এদের সামটা হচ্ছে কত, এদের সামটা হচ্ছে আমার 2 আর লেন্থকে 2 ভাগ করলে আসে 2। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে আমি সবগুলো 1 করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে আমার 2 নম্বর অপারেশন দিয়ে এটা করে ফেললাম। ঠিক আছে, তখন এদিকে যদি আরো 0 থাকতো, তাহলে যদি আমি আরো আনি, ঠিক আছে, আমি এতগুলো আমার 0 আছে পিছনে। ঠিক আছে, এখন আমি আমি পরবর্তী কেসে কি করতে পারি, সেটা হচ্ছে আবার এল এবং এ আরটা চুজ করতে পারি যেন দুইটার ইকুয়াল থাকতে হয়,
এবং এদের ভিতরে যে সামটা আছে ওইটা যেন আমার কি হয়, লেন থেকে বেশি হয়। ঠিক আছে, লেনকে 2 ভাগ করার পরে বেশি হয়। এখন আমি আমি কি করতে পারি, আমি যদি ধরো আমি এখানে 1 দিলাম আমি, ঠিক আছে, 1 দেওয়ার পরে তাহলে আমি এল সমস্যা এটা চুজ করতে পারি, এল সমস্যা এটা চুজ করতে পারি, এল সমস্যা এটা চুজ করতে পারি, এল সমস্যা এটা চুজ করতে পারি। এ আরটা সমস্যা আমি 1 নম্বর অপারেশন চালানো, ঠিক আছে, মানে হচ্ছে আমি যেহেতু 2 নম্বর অপারেশন চালাতে হবে, 2 নম্বর অপারেশন চালাতে হবে, তাহলে হচ্ছে আমার এ আর সমস্যা কোনো না কোনো এক জায়গায় 1 থাকতে হবে আমার, ঠিক আছে। তো এখন এদিকে 1 থেকে তো লাভ নেই, ঠিক আছে, আমার এদিকে 1 থাকতে হবে, তাহলে হচ্ছে আমি মাঝখানে সবগুলো আমি 0 কে 1 এ কনভার্ট করতে পারবো, ঠিক আছে। এখন তাহলে আমি এক্সট্রা করে আমার একটা অপারেশন লাগতেছে, 1 নম্বর অপারেশন আগে লাগতো 2টা, এখন আবার একটা লাগবে, ঠিক আছে, কারণ হচ্ছে এআরটা সিলেক্ট করার জন্য। এখন আমার এখানে আমার সাম কত আছে, 4 আছে, আমি এক্সট্রা করে 1 যদি যোগ করি তাহলে আমার সামটা কত হবে, 5 হবে। তার মানে আমার আমি কয়টা 0 কে আমি 1 করতে পারবো, মানে হচ্ছে কত লেন্থ আমার রাখা উচিত। আমার কাছে সাম আছে 5, ঠিক আছে। তা আমি কত লেন্থ পর্যন্ত আমি সবগুলো 1 করতে পারবো, অবশ্যই 10 লেন্থ থাকলে 10 কে 2 ভাগ করলে এটা সেল ভ্যালু কত, 5 এ আসবে। আর আমার সামটা হচ্ছে 5, তার মানে এই কন্ডিশন সত্য হচ্ছে। তার মানে আমি 10 নাম্বার পজিশনে গিয়ে আমি কত বসাবো, 1 বসাবো, ঠিক আছে। তার মানে হচ্ছে 4 5 6 7 8 9 10, তার মানে হচ্ছে এই নাম্বার পজিশনে আমি যদি 1 বসাই, কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 0, আমার এটা 0, এটা 1, ঠিক আছে। তাহলে আমার যদি এই নাম্বার পজিশনে যদি আমি আর সমান 1 বসাই 1 নাম্বার অপারেশন দিয়ে, তাহলে পরবর্তী অপারেশন গিয়ে কি করব, আমি এল এবং এ আর চুজ করব, এল এবং এ আর চুজ করব, এবং এদের সামটা কি এদের থেকে বেশি কিনা এটা চেক করবো, এবং এদের লেন্থ থেকে কি বেশি কিনা চেক করবো, ঠিক আছে। তাহলে দেখি তো এদের লেন্থ হচ্ছে 10, ঠিক আছে। কেন কিভাবে বুঝছি, কারণ 10 10 বিয়োগ, আর আমি যদি এই এল সমস্যা এটা ধরি, কারণ হচ্ছে এটা যদি ধরি তাহলে আমার অ্যাডভান্টেজটা বেশি হচ্ছে। আমি যদি এটা ধরি তার মানে আমার একগুলো কমে যাচ্ছে। আমি সবসময় এল সমস্যা 1 এ ধরবো, ঠিক আছে, 1 নম্বর পজিশনটা। তার মানে 10 - 1 + 1 এর সূত্র দিয়ে বলে দিয়ে রাখছে r - l + 1 / 2, ঠিক আছে। তা r - l + 1 / 2, তার মানে যে a 1 1 কাটা, তার মানে হচ্ছে যে 10 কে 2 দ্বারা ভাগ দিলে কত আছে, 5 আছে, ঠিক আছে। তার মানে আমার সামা এবং লেন সমান ইকুয়াল আসতেছে, ঠিক আছে। তার মানে আমি সবগুলোকে 1 করে ফেলতেছি, ঠিক আছে। 1 2 3 4, ঠিক আছে, সবগুলো 1 5 6 7 8, হ্যাঁ সবগুলো 1, ঠিক আছে। তার মানে আমার কাছে এখন সাম সমান কত আছে, সাম সমান আছে আমার 10, ঠিক আছে। তাহলে আমি যে পরবর্তীতে কিন্তু আমার সামনে কিন্তু 1 নাই, ঠিক আছে, তার মানে একটা বসাতে হবে। তার মানে আমার কারেন্ট সাম আছে কত, কারেন্ট সাম আসছে 10, ঠিক আছে, কারেন্ট সাম আসতেছে আমার 10, এবং পরবর্তীতে সামনে যে একটা বসাবো এটার জন্য সামটা আবার প্লাস হবে, ঠিক আছে। সাম সমান 11 হয়ে যাবে, 11 হয়ে যাবে। তাহলে 11 হইলে সাম সমান 11 হইলে, কারণ হচ্ছে 1 নম্বর অপারেশন তখন একটা লাগবে, ঠিক আছে, 1 নম্বর অপারেশন একটা লাগবে। এখন সাম সমান 11 হইলে আমি কত লেন পর্যন্ত সবগুলো 1 করতে পারবো, এটা 2 গুণ না, কারণ হচ্ছে 11 কে 2 গুণ দিলে কত আসে, 11 কে 2 গুণ দিলে 22 আসে, ঠিক আছে। তার মানে ওই 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার 1 নাম্বার 4 নাম্বার 4 বার 1 নাম্বার টাইপস যদি অপারেশন চালায়, তাহলে মানে আমি 22টা মানে 1 থেকে 22 নাম্বার পজিশন পর্যন্ত সবগুলা এক করে ফেলবো, ঠিক আছে। সবগুলা এক করে ফেলতে পারবো, ঠিক আছে। আবার পরবর্তী কেসে 1 থেকে 22 পর্যন্ত যদি সবগুলা 22 হয়, সবগুলা যদি 1 হয়, তাহলে সামনে এদিকে একটা 1 লাগবে, তার মানে আমার হবে কত, 23, ঠিক আছে। তার মানে 23 হবে, তাহলে 23 সামটা হচ্ছে 23, তার মানে সামকে আবার যদি 2 গুণ দিই, তাহলে আমার কত লেন্থ পর্যন্ত আমি সবগুলো ফিল আপ হয়ে যাচ্ছে, 23 দুগুণে কত 46, ঠিক আছে। তার মানে 46 লেন্থ পর্যন্ত আমার কি হচ্ছে, সবগুলো আমার কাভার হয়ে যাচ্ছে। তো এইভাবে চেক করবো যতক্ষণ না পর্যন্ত আমার সামটা n এর থেকে কম না হয়, একটা হোয়াইল লুপ চালাবো, যতক্ষণ এটা কম না চালাবো,
মানে কন্ডিশনটা ম্যাচ করবে ততক্ষণ কিন্তু আমার ভিতরে লুপটা কাজ করবে, ঠিক আছে। এখানে কি করবো, এখানে করবো হচ্ছে আমার সামকে প্লাস প্লাস করবো, কারণ সামনে একটা এই আর সমান সমান আসবে, ঠিক আছে। এরপরে কি করবো, সাম সমান সমান সামকে 2 গুণ করে ফেলবো, ঠিক আছে। তো যেহেতু এখানে এই কাজটা করতেছি, তার মানে আমার আনসার 1 প্লাস প্লাস হবে, কারণ হচ্ছে এক নাম্বার টাইপ সেটা আমি একবার বাড়ালাম, ঠিক আছে, কারণ হচ্ছে 1 প্লাস প্লাস করে, ঠিক আছে। 1 প্লাস প্লাস করার পরে আমি এই অপারেশনটা চালাবো, ঠিক আছে। তো এইভাবে যতক্ষণ যদি হোয়াইল লুপের কাজ করবো ততক্ষণ যদি আনসার প্লাস প্লাস হবে, তো এইভাবে আমার কোডটা কাজ করবে আর কি, ঠিক আছে। তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে, কারণ হচ্ছে সবসময় কি হচ্ছে 2 দ্বারা গুণ হচ্ছে, তার মানে হচ্ছে যে লগ অফ লগ লগ 2 অফ n, ঠিক আছে। n এর মান হচ্ছে যে n হচ্ছে আমার এটা, ঠিক আছে। n হচ্ছে এটা, আর আমার টেস্ট কেস কয়টা আছে, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, এটা আমার 1 সেকেন্ড অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। যদি কোডটা দেখি সেটা হচ্ছে আমি 1 থেকে 4 পর্যন্ত সবগুলা ইফ এলস দিয়ে এটা ইয়া করছি। 1 সমান সমান যদি 1 হয়, ইফ n সমান সমান যদি 1 হয় তাহলে 1 হবে, যদি 2 হয় তাহলে 2 হবে, 3 হইলে 2 হবে, ঠিক আছে, 4 হইলে 2 হবে। এতটুকু পর্যন্ত আমি ইফ এলস দিয়ে হ্যান্ডেল করছি, কারণ এতটুকু না করলে হইতো, আমি কিন্তু এভাবে যদি আমি শুরু থেকে কাজ করতাম তাহলে হইতো আর কি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি 1 থেকে 4 পর্যন্ত আমি হ্যান্ডেল করছি। এখন তাহলে আমার কারেন্ট সামটা কত হয়েছে, আমি 1 থেকে 4 পর্যন্ত আমার 1 নাম্বার অপারেশন কয়টা লাগছে, 2টা লাগছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার কারেন্ট সাম হচ্ছে আমার 4, ঠিক আছে। কারেন্ট সাম হচ্ছে আমার 4। এখন 4 এখান থেকে শুরু হবে আমার, ঠিক আছে। এখান থেকে শুরু হইলে আমার সামনে একটা আসবে, ঠিক আছে, সামনে একটা আসবে। তাহলে আমার সামটা হচ্ছে কত, 5 হচ্ছে, ঠিক আছে। মানে আমার কারেন্ট সাম হচ্ছে যায় গিয়ে কত, 4, আর আনসার সমান 2, কারণ হচ্ছে 2 নাম্বার দুইবার আমি অপারেশন এক নাম্বারটা চালাইছি, ঠিক আছে। তা এখন এরপরে কি হবে, সাম প্লাস প্লাস হবে এবং সামকে 2 দ্বারা গুণ দিলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এখানে সাম সমান কত ছিল, 4 ছিল, তো 4 এর সাথে 1 যোগ করলে কত আছে, 5 আসে, ঠিক আছে। এখন 5 কে 2 দ্বারা গুণ দিলে কত আসে, 10 আসে। তার মানে 10 নাম্বার পজিশন পর্যন্ত আমি সবগুলো এক এক করে রাখতে পারবো, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তার মানে 10 নাম্বার পজিশন সবগুলো এক করতে পারছি। এখন পরবর্তী যদি n আরো বাকি থাকে তাহলে কি করব, আবার সাম 10 এর সাথে 1 যোগ করলে কত, 11 আসে, ঠিক আছে। 11 কে 2 গুণ দিলে কত আসে, 11 কে 2 গুণ দিলে 22 আসে, ঠিক আছে। তার মানে 22 পর্যন্ত আমার আরেকটা অপারেশন, প্রথমে 3টা গেছে, এখন হচ্ছে 4টা, ঠিক আছে। তার মানে 22 পর্যন্ত আমার অপারেশন লাগবে কয়টা, 4টা, ঠিক আছে। যদি আমি টেস্ট কেস দেখি 20 পর্যন্ত আছে 4টা, যদি 21 হইতো তাহলে 4 হইতো, 22 হইলে 4 হতো, ঠিক আছে। 23 হইলে আমার 5 হয়ে যেত এটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।